আকাশ থেকে আগুন জ্বলা রোদ ঝইরা পড়তাছিল। মাটির মধ্যে ঘামের গন্ধ মিশা গিয়া একখান অদ্ভুত গন্ধ বাইরাইতেছিল। ক্ষেত জুইরা গমের চারা হাওয়ায় দুলতাছিল, আর অন্যদিকে মাটিতে কৃষকের পরিশ্রমের চিহ্ন ছড়াইয়া আসিল। ফরাজ প্রচণ্ড পরিশ্রম কইরা হাল চালাইতেছিল। তার জামা কাপড় ঘামে ভিজা গেছিল, কিন্তু তার মুখে কোনো পরিশ্রমের চিহ্ন আসিল না, না আসিল ক্লান্তি। তার চোখে লাগা আসিল এক আশার আলো, যা প্রত্যেক দিন সকালে ফুইটা উঠত আর সন্ধ্যাকালে মিলাইয়া যাইত। ফরাজের কাছে জীবনের স্বপ্ন আসিল 2 বেলা 2 মুঠা অন্ন, যা সে কখনো জোগাড় করতে পারত, কখনো পারত না। তার আম্মা ঘরে বৈশা তার প্রতীক্ষা করত। তার পোলা ক্ষেত থিকা শুধু আনাজি আনব না, তার মায়ের চোখের জলের মূল্য ফিরাইয়া আনব। ফরাজের আব্বার মৃত্যু হয়েছিল তার ছোটকালে। মাই আসিল তার সব। সে বড়লোকের বাড়িতে ঝাড় দিয়া বাসন মাইজা তার পোলারে বড় কইরা তুলছিল। কিন্তু ফরাজ যখনই বড় হইল, সে তার মায়েরে কইল আর তার পরিশ্রম করতে হইব না, সে নিজেই হাল চালাইব, খেতে কাম করব, আর মায়ের লইগা 2 বেলা খাবারের জোগাড় করব। তার মা তার লইগা দোয়া করত যাতে আল্লাহ তারে পথ দেখায় আর তার স্বপ্ন পূরণ করে। আল্লাহ তোমার তুলনা নাই। ফরাজ মাথা তুইলা আকাশের দিকা দেখল, আর লম্বা শ্বাস লইয়া জমিতে কাজে লাগা গেল। সে ছোট্ট থিকাই পরিশ্রম করতে শিখছিল, এই জন্য খাইটটা খাবার জোগাড় করা তার কাছে আসিল অনেক শান্তির। তার হাতের রেখা পরিশ্রমের ফলে নিশ্চিহ্ন হইয়া গেছিল, কিন্তু এইটাই আসিল তার জীবন, এইটাই আসিল তার ভাগ্য। কিন্তু আজকার দিনটা অন্য দিনের মতো আসিল না। সূর্যের কিরণ আসিল অন্যরকম, চড়া কইরা রোদ উঠছিল, কিন্তু ফরাজ ঘামতাছিল অন্য দিনের থেকে অনেক বেশি। মনের মধ্যে একখান উদ্বেগ হইতাছিল, মনে হইতাছিল খারাপ কিছু ঘটব। সে মাথা ঝুঁকাইয়া আবার কামে লাগা গেল, কিন্তু বুকের ধুকপুকানি বাইরা চলল। তখনই সামনে সে একখান শব্দ শুনতে পাইল। এত রোদ দূরে কাম করতাছ, হাঁপায়া যাইতাছ না? ফরাজ চমকাইয়া তাকাইল। সামনে একখান মাইয়া খাড়ায় আসিল, কিন্তু তারে দেখা সাধারণ মহিলা মনে হইতাছিল না। তার লম্বা চুল, উজ্জ্বল গভীর 2খান চোখ, যা প্রথম সাক্ষাতেই মনরে ছুঁইয়া যায়, আর এমন সৌন্দর্য যা ভাষায় বর্ণনা করণ যায় না। সাদা কাপড়ে ওই মাইয়া রৌদ্রে উজ্জ্বল হইয়া উঠছিল। ফরাজ অবাক হইয়া তারে দেখল। মুহূর্তের লইগা তার দম আটকায় গেল। আপনি কে? ফরাজের গলায় বিস্ময় আর সন্দেহ দুইটাই আসিল। মায়াটা হাইসা উঠল, এমন হাসি যা মনরে ছুঁইয়া যায়। আমি এইখান দিয়ে যাইতাছিলাম, তোমারে দেখা খাড়ায়া পড়লাম। খুব পরিশ্রম করতাছ? পরিশ্রম ছাড়া অন্য জুটে না। ফরাজ মাটির দিকে তাকায়া কইল, যেন কিছু গোপন করতাছে। মায়াটা কইল, খাবার তো জুটবই, কিন্তু তোমারে দেখা মনে হয় তুমি অনেক কিছু হারায় ফেলছ। এই কথাটা ফরাজরে একবারে ধাক্কা দিল। সে চমকাইয়া মায়াটারে আবার দেখল। আপনি আমারে চিনেন? হয়তো তোমারে চিনি না, কিন্তু তোমার মুখখান দেখা অনেক কিছু বোঝন যায়। এই কথা শুইনা ফরাজের মনটা আনচান কইরা উঠল। এমন গভীরভাবে তার মনটারে পড়তে কেউ পারে নাই আজ অবধি। আমি গরিব মানুষ, জীবনে বিষাদ না থাকলে বাঁচাই মুশকিল হইয়া যাইব। সে হাসনের চেষ্টা করল, কিন্তু হাসির মধ্যে দুঃখ মিশা আসিল। মাইয়ার মুখে সহানুভূতি জায়গা উঠল। তুমি পানি খাইছ? সে নরম কইরা ফরাজরে জিগাইল। না, অহনু না। ফরাজ চোখ সরাইয়া নিল। মায়াটা হাত বাড়াইল আর একখান ছোট্ট মাটির ঘটি বাইর করল। ইয়ানে ঘটি কইথেকে আইল? ফরাজ দেখা অবাক হইয়া গেল, কিন্তু সে কিছু কইতে পারল না। এই প্রচণ্ড গরমে পানি দেখা তার পিপাসা বাইরা গেল। এই নাও, খায়া লও। ফরাজ ঘটিটা লইল, আর যেই পানি খাইল অমনি তার মনটা চনমন কইরা উঠল। সব ক্লান্তি চইলা গেল। সে মন দিয়া ঘটিটা দেখল, তারপর ওই মাইয়ারে। এইটা কেমন পানি? এইটা তো পানি, কিন্তু মাঝে মধ্যে পানিও দোয়া হইয়া যায়। মায়াটা নরম কইরা কইল। ফরাজ তার ব্যবহারে মুগ্ধ হইয়া গেল। মায়াটা সাধারণ আসিল না, তার কথায় এমন জাদু আসিল যা মনটারে ছুঁয়া যায়। সে অনেকক্ষণ চুপ কইরা রইল, তারপর কইল, আপনি এখানে কি করতেছেন? আমি সব সময় এখানে আসি, কিন্তু তুমি আগে আমারে কখনো দেখো নাই।
এই কথা শুইনা ফারাজের মনটা আরো আনচান কইরা উঠল। তার মানে? কোনো মানে নাই, এইটাই ধইরা নাও যে আমি তোমারে দেখতে আইছি। এইটা শুইনা ফারাজের বুক ধুকপুক কইরা উঠল। সে বুঝতে পারতাছিল না এই মায়াটা আসলে কি কইতে চাইতেছে, কিন্তু তার কথায় সততা মিশা আছিল, যা শব্দের থেকেও বেশি অনুভব করণ যায়। বিদায়ের বেলা আইলে সে হাইসা ফিরা চলল, কিন্তু যাইতে যাইতে তার চোখ দুইটা উজ্জ্বল হইয়া উঠল, যা ফারাজরে মনে মনে ব্যাকুল কইরা তুলল। ফারাজ তারে যাইতে দেখল, আর মনের মধ্যে একখানা আশা জায়গা উঠল। মনে হইতাছে কিছু হারায় যাইতাছে, নয়তো ফিরা আইতাছে। সে প্রথমবার নিজের মনটারে বুঝতে পারতেছিল না। যখন মেয়েটা চোখের আড়াল হইয়া গেল, তখন ফারাজ মাটিতে বৈশা গভীরভাবে শ্বাস নিল। মেয়েটা কে আসিল সে নিজেরে জিগাইল, কিন্তু তার প্রশ্নটা হাওয়ায় মিলাইয়া গেল। তার জীবনে এই প্রথম কারোর উপস্থিতিতে এমন উত্তেজনার জন্ম দিছিল যা সে বুঝতে পারতেছিল না। আর এইটা ছিল সবে মাত্র প্রথম সাক্ষাৎ। ফারাজের জীবনটা পাল্টায় যাইতেছিল। সে বুঝতে পারতেছিল না এমনটা কিভাবে হইতাছে, কিন্তু তার মন এইটা বুঝতে পারতেছিল যে জীবনটা তার আর আগের মতো নাই। সেই ক্ষেত যা শুকনাই পইরা থাকত, অহন প্রত্যেক দিন সকালে তাজা হইয়া উঠতাছিল। যেই জমিনে প্রত্যেক দিন পানি দিতে হইত, অহন সেই জমিন যেন স্বপ্নের চেহারা লইতাছিল। হাল চালাইতে চালাইতে ফারাজ যখন সবুজ ক্ষেতের দিকে চাইত, তখন মনের মধ্যে এক অদ্ভুত খুশি বইয়া যাইত। সে বুঝতে পারত না যে এই পরিবর্তন কিভাবে হইতাছে, কিন্তু কোথাও না কোথাও তার মনে এই প্রশ্নটা জাগতে শুরু করছিল যে এই সব কিছুই হইতাছে তার জীবনে আইসা পড়া ওই রহস্যময়ী মহিলার জন্য। ওই মাইয়া যে প্রত্যেক দিন জঙ্গল থেকে এখানে আইত, তার কাছে আইসা কথা কইত, আর কিছু না কইয়াই তার জীবনটারে পাল্টাইয়া দিছে। ওই মায়াটা রোজ আইত, সে হাসত, কথা কইত, আর ফারাজের পাশে বৈশা তার কথা শুনত। ফারাজের উপস্থিতি তারে জাদুর মতো টানত। তারা দুইজনেই সবসময় চুপ কইরা থাকত, কিন্তু ওই নৈশব্দেই এমন জাদু আছিল যা শব্দের থেকেও গভীর আছিল। ফারাজ ওই মাইয়ার কথায় এক অদ্ভুত মিষ্টত্ব খুঁজা পাইত। যখন সে হাইসা উঠত, মনে হইত সকালের প্রথম সূর্য যেন কিরণ ছড়াইতাছে। যখন সে কথা কইত, মনে হইত বৃষ্টির ফোঁটা যেন মাটিতে ঝইরা পড়তাছে। আর এই সব কিছু মিললাই ফারাজের মনে একটা আনচান শুরু হইছিল। সে ভাইবা চলত যে এই মাইয়াটা তার জীবনে আইছে কেন, সে কে, আর তার থেকে বড় কথা হইল তার মধ্যে সে কি দেখছে। একদিকে ফারাজ আছিল গরিব, তার পুরাতন কাপড়, সেরা জুতা আর পরিশ্রমে ক্লান্ত দুইখান হাত। অন্যদিকে মাইয়াটা পরমা সুন্দরী, তার মিষ্টত্ব, তার সুগন্ধ হাওয়ায় ছড়ায় যাইত। ফারাজের মনে প্রেমের ঢেউ ছড়ায় পড়তে শুরু করল, কিন্তু সে মনে মনে এই কথাটা বিশ্বাসই করতে পারতাছিল না। সে মাঝে মধ্যেই রাইতের বেলা তার মায়ের লগে খাইতে বৈশা উদাস হইয়া যাইত। মা কথা কইয়া চলত, কিন্তু তার কথা ফারাজের কানে ঢোকনের আগেই কোথায় যেন মিলাইয়া যাইত। মা একদিন কইয়াই ফেলল, ফারাজ বাবা, তুই আজকাল কেমন চুপ মাইরা থাকিস, কি হইছে? কিন্তু ফারাজের কাছে কোনো উত্তর আসিল না। সে হাইসা উঠা কথা ঘুরাইয়া দিত। গ্রামের কিছু মানুষজন এই বিষয়টা লক্ষ্য করছিল। একদিন গ্রামের কিছু বয়স্ক মানুষ ফারাজরে ধইরা কইল, বাবা, আমরা শুনলাম তোমার কাছে এক অদ্ভুত মাইয়া আসে, সাবধান থাইকো, নির্জন অঞ্চলে অনেক সময় বিপজ্জনক কিছু আইসা পড়ে। এমন যেন না হয় যে তুমি এমন কোনো বিপদে পড়লা যেখান থেকে আর মাথা তুলতে পারলা না। ফারাজ তাকে কথা শুনল, কিন্তু মনে সায় পাইল না। তার মনে এই কথাখানি ঘুরপাক খাইতাছিল যে মাইয়া এত মিষ্ট কইরা কথা কয়, সে কখনো খারাপ হইতে পারে না। কিন্তু তার মনে একখান সন্দেহ বাসা বাঁধছিল যে মাইয়াটা যদি সত্যই কোনো জিন হইয়া থাকে তাইলে, যদি মানুষ না হইয়া থাকে তাইলে। ফারাজ এই প্রশ্নের উত্তরখান খুঁজবার চেষ্টা কইরা চলল, কিন্তু যতবার সে ওই মাইয়াটারে দেখত, তার মনের দ্বিধা দ্বন্দ্ব সব চইলা যাইত। কিন্তু এক রাইতে এমন কাণ্ড হইল যা ফারাজের মনে ভালোবাসার লগে লগে বিশ্বাসেরও জন্ম দিল। ওই রাইতে আকাশে মেঘ জমছিল, প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাইতেছিল, আর গ্রাম জুইরা ভয় জায়গায় উঠছিল। প্রচণ্ড হাওয়ায় গাছগুলি দুলতাছিল।
ফারাজ তার ঘরে বৈশা দোয়া করতাছিল যে তার ঘর যেন ভাঙা না যায়। তার ঘরের চালা বারবার দুলতাছিল। সে তাড়াতাড়ি বাইরাইল আর দেখল একখান গাছ ভাইঙ্গা তার বাড়ির দিকে পড়তাছে। ফারাজের গলা থেকে চিৎকার বাইরাইব এমন সময় তার চোখের সামনে এমন কাণ্ড ঘটল যা তারে অবাক কইরা দিল। ওই মায়াটা কোত্থেকে উপস্থিত হইছে আর তার বাড়ির সামনে খাড়ায় আছে। সে তার একখান হাত বাড়াইয়া দিল আর গাছটা ভাইঙ্গা পড়তে পড়তে আটকায় গেল। ফারাজ নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছিল না। ওই রাইতে যখন ঝড় থামল তখন ফারাজের মনে একখানি বিশ্বাস জন্মাইল, ওই মায়াটা কোনো সাধারণ মায়া না, এটা সেই মায়া যারে গ্রামবাসীরা জিন কইতেছিল। কিন্তু ফারাজের মনে কোনো সন্দেহ আসিল না। তার মন বইরা আসিল ভালোবাসায়। সেই প্রথমবার অনুভব করল যে এই ভালোবাসা সাধারণ ভালোবাসা না, এইটা হইল সেই ভালোবাসা যা মানুষের মনটারে পাল্টায় দিতে পারে। ফারাজ এই প্রথমবার নিজের গরিবিরে বইলা গিয়া এই বিশ্বাসে আঁকড়ায়া ধরল। এখন তার কাছে কিচ্ছু আইসা যায় না যে ওই মায়াটা কে। সে জানত যে তার কাছে ওই মনটাই সত্য। এইটাই আসিল সর্বস্ব ত্যাগ যা ওই মায়াটা ফারাজের লইগা করছিল। সে তার ঘরটারে বাঁচাইয়া শুধু ঘরের চালানা ফারাজের মনটারেও মজবুত কইরা দিছিল। অহন ফারাজের মনে খালি একখানি প্রশ্ন আসিল, এই ভালোবাসা কি বরাবর থাকব নাকি এইটা একখান স্বপ্ন যা সকাল হইলেই ফুরায় যাইব। ফারাজের জীবনে এমন একখান পরিস্থিতি আইসা পড়ছিল যা সে কখনো স্বপ্নেও ভাবতে পারে নাই। দারিদ্র আসিল তার জীবনের একমাত্র সত্য, এমন এক সত্য যারে লইয়া বাচ্চা থাকা সে শিক্ষা ফেলছিল। কিন্তু এখন যেটা মনে হইতাছে যে নসিব তার প্রতি সদয় হইতাছে। খেতে যে জমি শুকাইয়া আসিল তা অহন সতেজ হইয়া উঠতাছে। খেতে এমন ফসল হইতাছিল যে কাটনের সময় ফারাজের হাত খুশিতে কাঁপত। বৃষ্টি হন সত্ত্বেও রোদ এমন কইরা উঠত যে ফসলরে জ্বালাইয়া শেষ করে দিত। কিন্তু এই পরিবর্তনটা শুরু হয়েছিল যবে থেকে ওই জিন মাইয়া তার জীবনে আইছিল। সে প্রায় রোজই আইত। ক্ষেতের ধারে এক পুরাতন গাছের নিচে বৈশা ফারাজরে দেখত। সে বেশি কথা কইত না, কিন্তু তার উপস্থিতিতেই ফারাজের এমন মনে হইত যেন তার জীবনটাই পাল্টাইয়া গেছে। এই পরিবর্তন কেবল জমিতেই আসে নাই। ফারাজগো পুরাতন বাড়ি যা বর্ষাকালে ফুটাফাটা হইয়া যাইত এখন কি একখান জাদু হইয়া মজবুত হইয়া উঠছিল। চালার পুরাতন বাস যা যখন তখন বাইনা পড়ত অহন দেখা মনে হইত যেন সদ্যই পাল্টানো হইছে। দরজা দিয়া ঠান্ডা বাতাস আর তার ঘর অহন এমন চেহারা লইছে যে মনে হয় কেউ হৃদয় দিয়া বানায় দিছে। কিন্তু সবচাইতে বড় পরিবর্তন আইছিল ফারাজের মনে। তার চোখে আশার আলো জায়গা উঠছিল আর তার মুখে এমন হাসি ফুইটা উঠল যা গরিব ঘরের লোকজনের মুখে থাকেই না। কিন্তু এই আশার আলোর মাঝখানে লোকজনের মনে এক আশঙ্কাও ফুইটা উঠতেছিল। গ্রামের লোকেরা যারা তার প্রতি সদয় আছিল অহন তার পরিবর্তন দীক্ষা সন্দেহ করতে লাগল। এইসব কিছু কি কইরা হইল? গ্রামের এক বুড়া মানুষ কুয়ার পাশে খাড়াইয়া কইল, কোনো জাদু হয় নাই তো? দ্বিতীয়জন মুচকি মুচকি হাইসা জবাব দিল, নিশ্চয়ই কোনো জিনের লগে হাত মিলাইছে, নাইলে আমরা এত বছর ইহানে আসি, আমাগো খেতে এমন পরিবর্তন তো হয় নাই। ফারাজ এই সমস্ত কথা শুইনা মনে খুব কষ্ট পাইত। সে বুঝতে পারছিল যে গ্রামের মানুষ তারে আর ভালোবাসে না, কিন্তু সে কিছু কইতে পারত না। তার মন খানা আজও আগের মতোই আসিল। সে অহনও তার বন্ধুগো পাশে বৈশা খাওয়ার খাওয়াইত, বিপদে পড়লে সাহায্য করত। কিন্তু তাগো সন্দেহ দিনকে দিন গভীর হইতাছিল। কিন্তু এক রাইতে এমন কাণ্ড হইল যা ফারাজের জীবনটারে পুরাপুরি পাল্টাইয়া দিল। রাইতের বেলায় চাঁদ উঠছিল আর আকাশে তারা এমন চমকাইতেছিল যেন কেউ তারার চাদর বিছাইয়া দিছে। ফারাজ বরাবরের মতো ক্ষেতের ধারে বৈশা জিন মাইয়ার অপেক্ষা করতেছিল। খানিক বাদে সে আইল, কিন্তু আজ তার মুখে কোনো হাসি আসিল না। সে ফারাজের পাশে আইসা চুপচাপ বইল। কিছুক্ষণ এইভাবেই কাইটা গেল। ফারাজ বুঝতে পারল কিছু একখান ঘটছে। তুমি চিন্তায় পড়ছো মনে হয়, কি হইছে? ফারাজ নরম কইরা কইল। জিন মাইয়া গভীর শ্বাস নিল। ফারাজ, আমি তোমার একখান কথা কইতে চাই।
কিন্তু ডর লাগতাছে এইটা শুই না তুমি আমার থেকে দূরে চলে না যাও। ফারাজের বুকের ধুকধুকানি বাইরা গেল। এমন কি কথা যা তুমি আমার থেকে লুকায় রাখছো? জিন মাইয়া আকাশের দিকে দেখল, তারপর চোখ বন্ধ করে ফেলল। কয়েক মুহূর্ত পর তার চেহারা থেকে জ্যোতি ছড়াইয়া পড়ল। তার চেহারা পাল্টায় যাইতে লাগল, চোখ দুইটা আরো গভীর হইয়া গেল, আর তার চুলে সোনালি রং ছড়াইয়া পড়ল। তার গায়ের চামড়া উজ্জ্বল হইয়া উঠল, আর তার নিঃশ্বাসে জাদু ছড়াইয়া পড়ল। ফারাজ দুই চক্ষু দিয়া যেন এক জাদু দেখতাছিল। তার শরীরটায় কম্পন লাগতাছিল। আমি এক নাগিন জিন, আমি মানুষ না। আমি এই জগতে ভালোবাসা খুঁজতে আইছিলাম, আর আমারে তুমি সেই ভালোবাসা দিছ। ফারাজের চোখে বিস্ময় আসিল, কিন্তু সন্দেহ আসিল না। কয়েক মুহূর্ত কেউ কিচ্ছু কইল না। তার বুক কাঁপতাছিল, কিন্তু তার চোখে কোনো ঘৃণা বা বিদ্বেষ আসিল না। তুমি এই কারণে এমন কইরা আমার জীবনে আইছো? ফারাজ আস্তে কইরা কইল, হ, আমি তোমার জমিটারে সাজায়া দিছি, কিন্তু আমি এইসব এই কারণে করি নাই যে তুমি আমারে ভালোবাসো। আমি এইসব এই কারণেই করছি কারণ আমি তোমারে ভালোবাসি। ফারাজের চোখে পানি আইসা গেল। সে কোনোদিন এই কথাটা ভাবতেও পারে নাই যে তার জীবনে বিশেষ কেউ একজন থাকব, যে তার খুশির লইগ্গা নিজের জীবনটারেও দিতে পারে। অনেক সময় কেউ কোনো কথা কইল না। তারপর ফারাজ আস্তে কইরা কইল, তুমি যা যা করছো ভালোবাসার লইগ্গা করছো। আমি তোমার ভবিতব্যরে না, তোমার হৃদয়টারেই ভালোবাসছি। সেই রাইতে প্রথমবার ফারাজ অনুভব করল যে খুশি কেবল ধন দৌলতেই আসে না, বরং মন সৎ আর বিশ্বাসী হইলেই আসে। তার জমিতে অহন সোনা ফলতাছিল, কিন্তু তার মনটা একই আসিল। সে অহনও তার পুরানো বন্ধুগুলো ইয়া খেতে বৈশা খাবার খাইত। সে অহনও গ্রামের মানুষগো কথা মন দিয়া শুনত, কিন্তু তার মনে অহন এমন বিশ্বাস জন্মাইছিল যা তারে সবার থেকে আলাদা কইরা দিছিল। ভালোবাসার বিশ্বাস, যা তারে এক নাগিন জিন মাইয়া দিছিল। জীবনের অর্থ কেবল চাওয়া আর পাওনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দারিদ্র থেকে বাইরে সাফল্য পর্যন্ত এই পথ কেবল জমির উন্নতির জন্যই আসিল না, বরং তা আসিল হৃদয়ের ভিতর ভালোবাসার জন্ম নিবার পথ। অহন ফারাজ বুঝা ফেলছে যে ভালোবাসার মধ্যেই শক্তি আছে, আর সেই শক্তি সব ভয়, সব হতাশা, সব কষ্টরে ভুলাইয়া দিতে পারে। ফারাজের জীবনে যে ভালোবাসা উজ্জ্বল হইয়া উঠছিল, তার আলো এতটাই ছড়াইয়া পড়ছিল যা লইয়া গ্রামের প্রত্যেকটা অলিতে গলিতে চর্চা হইতাছিল। খেতে কাম করতে যাওয়া চাষাগতিকা শুরু কইরা কুয়ায় পানি ভরতে আসা মহিলারা পর্যন্ত এই লইয়াই কথা কইত। ফারাজ এক জিন মাইয়ারে ভালোবাসে। কিছু লোক এইটারে কইত পাগলামি, কেউ কইত গুনাহ, আর কেউ কইত মন্দ কপাল। পুরাতন চিন্তাধারার বয়স্ক মানুষরা কইত এইটা হইল অভিশাপ, আর তারা খুল্লাম খুল্লা ফারাজের নিন্দা করত। মসজিদের বাইরে বইয়া বয়স্ক মানুষরা কইত এই জিন মাইয়া ওরে শেষ কইরা দিব। এমন ভালোবাসা কোনো দিন ভালো করে না। কিছু মহিলা যাগো গ্রামের কিছু কথা বাড়ায় বুড়ায় কওনের খ্যাতি আছিল, তারা খুল্লাম খুল্লা কইত একখান মানুষ আর জিন একলগে থাকতে পারে না, ফারাজ শীঘ্রই পস্তাইব। এই চর্চা ফারাজের কানেও পৌঁছাইত, কিন্তু ফারাজ এই সব কথা শুইনা কেবল হাসত। সেই হাসির মধ্যে এমন এক প্রশান্তি ছড়াইয়া পড়ত যা তার মনের মধ্যে লুকাইয়া থাকা ভালোবাসারে প্রকাশ কইরা দিত। ভালোবাসার যে বীজ তার মনের মধ্যে জন্মাইছিল তা অহন এমন মজবুত হইছিল যে সমাজের ধাক্কা তারে টলাইতে পারত না। কিন্তু সমাজের সমালোচনা দিনকে দিন বাইরেই চলছিল। গ্রামের কিছু মাতব্বর যারা নিজেগো আল্লাহর দূত মনে করত, তারা দিবারাত্র ফরাজের বাড়িতে আইসা তার মায়েরে বুঝাইতে লাগল, তোমার পোলাটা কেমন চুপচাপ হইয়া গেছে, এই জিন মাইয়া একদিন ওরে শেষ কইরা দিয়া চইলা যাইব, তুমি ওরে বুঝাও, নইলে অনেক দেরি হইয়া যাইব। ফারাজের মা যারে সমাজের এই ধাক্কা সামলাইতে হইতাছিল, পোলার ভালোবাসার কথা বুঝাও সে অসহায় হইয়া যাইতেছিল। একদিন সে গভীরভাবে চোখে পানি লইয়া কইল, বাবা, আমি তোমার কাছে কিচ্ছু চামু না, কিন্তু সমাজের লগে যুদ্ধ করা চারটিখানি কথা না। লোকে আমারে এমন চোখে দেখে যেন আমি কোনো অন্যায় করে ফেলছি। আমি তোমার আম্মা, কিন্তু আমি এইসব সহ্য করতে পারতেছি না। মায়ের চোখের পানি ফরাজের মনটারে ভারাক্রান্ত কইরা তুলল।
কিন্তু তার বিশ্বাস নষ্ট হইল না। সে নরম কইরা মায়ের হাতখান ধরল। আম্মা, আমি জানি সমাজ কি কইতেছে, কিন্তু আমি এই জিন মাইয়াটারে ভালোবাসি। এই ভালোবাসা আমি বাচ্চা লই নাই, এইটা আপনি আমার মনে আইছে। এরে আমি ছাড়তে পারুম না। মার মুখখান অসহায় লাগতাছিল। সে জানত তার পোলা সত্য কইতাছে, কিন্তু মায়ের মন সন্তানরে কখনো সমস্যায় দেখতে পারে না। সে চুপ কইরা চক্ষু মুইচ্ছা ঘরের বাইরে চইলা গেল। জিনমাইয়ার কানেও সমাজের এইসব আলোচনা পৌঁছাইছিল। সে জানত তার আর ফারাজের ভালোবাসা সহজে পূরণ হইব না। একদিন ক্ষেতের ধারে সে একখান গাছের নিচে চুপ কইরা বইসা আসিল। যখন ফারাজ তার কাছে আইল, তার চোখে নৈশব্দ লাগিয়া আসিল আর মুখের মধ্যে গভীর চিন্তা। ফারাজ, আমরা ভুল করতেছি? সে নরম কইরা কইল। ফারাজ তার দিকে চাইল। তার মানে এই সমাজ কোনোদিন আমাকে মাইনা নিব না। তোমার নিজের থেকেও বেশি জরুরি তোমার সম্মান। আমি তোমার থেকে দূরে চইলা গেলে সবকিছু ঠিকঠাক হইয়া যাইব। ফারাজের মন এক পলকের লইগা দম লইতে ভুইলা গেল। সে জিনমাইয়ার চোখের দিকে তাকাইল, যা পানিতে বইরা আসিল। তুমি কি কইতেছ? ভালোবাসা কি এতই কমজোরি যে সমাজের কিছু সন্দেহ তারে শেষ কইরা দিতে পারে? না ফারাজ, ভালোবাসা কমজোরি না, কিন্তু আমি চাইতাছি না আমার লইগা তুমি সমস্যায় পড়ো। আমি চাই না তোমার মা তোমারে লইয়া কষ্টে থাকে। আমি একখান জিনমাইয়া, কিন্তু আমার মনেও যন্ত্রণা আছে, আর আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। ফারাজের মনটা ভাইঙ্গা চুইরা যাইতে লাগলো। সে শক্ত কইরা জিনমাইয়ার হাত চাইপা ধরল। তোমার মনে হইতাছে তুমি চইল্লা গেলে আমি ভালো থাকুম? তুমি যদি আমারে ছাইডা চইল্লা যাও, তাইলে আমি এক জিন্দা লাশ হইয়া পইরা থাকুম। আমি সমাজের পরোয়া করি না, আমি তারে পরোয়া করি যে আমার হৃদয়ের মধ্যে আছে। তুমি আমার হৃদয়ে আসো, আর আমি তোমারে কোনোদিন যাইতে দিব না। জিনমাইয়ার চক্ষের পানি গালে গড়াইয়া পড়ল। তার মুখে ভালোবাসা আর কষ্ট এক লগে ছড়াইয়া পড়তাছিল, কিন্তু ফারাজের ভালোবাসা তার কষ্টটারে উড়াইয়া দিতাছিল। আকাশে মেঘ ভইরা গেছিল, আর বৃষ্টির ফোঁটা মাটিতে ছড়াইয়া পড়তাছিল। দেইখা মনে হইতাছিল প্রকৃতিও যেন অগো ভালোবাসারে সঙ্গ দিতাছে।